বরিশাল বিভাগের ৬ জেলার বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা একই মঞ্চে আছেন। বিভাগের ২১টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা, কারণ দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৬ জানুয়ারি আসছেন বরিশালে। এমন খবরে পুরো দক্ষিণাঞ্চল জুড়ে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ। প্রায় ২ দশক পর আবারও তার আগমনী বার্তায় আশায় বুক বেঁধেছে সর্বস্তরের জনগণ। খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বরিশালবাসী অপেক্ষার প্রহর গুনছে তাকে এক নজর দেখার জন্য। তিনি যে পরিকল্পনা নিয়ে এগোবেন, অবশ্যই সেটা দেশপ্রেমের পরিকল্পনা, দেশ পুনর্গঠনের পরিকল্পনা, উন্নয়নের পরিকল্পনা, উৎপাদনের পরিকল্পনা। তারেক রহমানের জন্য এই দেশের সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহ অপেক্ষা করছে। এদিকে ২৬ জানুয়ারি বেলা ২টায় নগরীর বান্ধ রোডের বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। নেতারা জানান, জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে সর্বস্তরের প্রস্তুতি নিচ্ছেন তারা। আমরা সবাই মিলে আগামী সমাবেশটা কিভাবে সফল সার্থক করা যায় সেটা নিয়ে চেষ্টা করব। সব মিলেই আমি মনে করি আগামী নির্বাচনে আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। ব্যাপক প্রভাব পড়বে। আমি বিশ্বাস করি যে ৬০ হইতে ১ লক্ষ লোকের সমাবেশ করবে। কানায় কানায় পূর্ণ হয়ে যাবে মাঠ। আমরা আসলে জায়গা দিতে পারবো কিনা সেটা মাথায় রেখে কাজ করছি। দক্ষিণ বাংলার প্রত্যেকটি আসনে জনাব তারেক রহমানের এই আগমনের এফেক্ট কিভাবে তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান তার একটি রূপরেখা সেদিন তিনি দিবেন বলে আমরা জনগণ আশান্বিত। সে কারণেই সেদিন জনতার ঢল আমরা দেখতে পাবো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনসভায় তারেক রহমানের বার্তার মধ্য দিয়ে নিশ্চিত হতে পারে বরিশালের ২১টি আসনে নির্বাচনে বিজয়। আর সব ধরনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি নিরাপত্তা জোরদার করার কথা জানায় বরিশালের পুলিশ কমিশনার। তার আগমনকে কেন্দ্র করে আমরা মনে করতেছি যে উনি যে তাদের অভ্যন্তরীণ যে ত্রুটি বিচ্যুতিগুলি আছে, যে অনেক ক্ষেত্রে সমন্বয়হীনতার যে বিষয়গুলি আছে, যেটা আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে, সেটি আমরা কাইটা উঠবে বলে আমরা এটা মনে করতেছি। আমাদের সিটিএসবি টিম, ডিবি টিম মাঠে কাজ করছে। তো এখন পর্যন্ত আমাদের নেগেটিভ কোনো তথ্য নেই। ইনশাল্লাহ আসলে আমরা সফলভাবে সিকিউরিটি দিতে পারবো। এর আগে ২০০৩ সালের ২৩শে এপ্রিল সবশেষ বরিশাল সফরে আসেন তারেক রহমান। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল।